হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আপনি শিখতে পারবেন কীভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আমি এই চ্যানেলের মাধ্যমে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ই কমার্স ডেভেলপমেন্ট সহ বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে যাচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার যে অন্যান্য ভিডিওগুলো সেগুলো দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে ডোমেন হোস্টিং কিনতে হবে। ডোমেন হোস্টিং কেনার পর আপনি আপনার ওয়েবসাইটে যখন প্রথমে আসবেন তখন একদম পুরো ব্ল্যাঙ্ক দেখতে পাবেন। এই যে আমার ওয়েবসাইটটা techmarketer.com, এটা কিন্তু একদম পুরো ব্ল্যাঙ্ক, কিছুই নাই এখানে। তো আজকে আমরা এই ডোমেনেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের প্রথমে হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল যেতে হবে আমাদের। এই যে এটা হলো আপনার ওয়েবসাইটে কন্ট্রোল প্যানেল থাকবে। এটার অ্যাক্সেস আপনাকে ইমেলের মাধ্যমে দিয়ে দিবে। হোস্টিং কোম্পানি আপনাকে ইমেলের মাধ্যমে দিয়ে দিবে যখন আপনি হোস্টিং কিনবেন তাদের কাছ থেকে। তো এটা সম্পর্কে যদি আপনার ধারণা কম থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে এটা সম্পর্কে একটা পরিপূর্ণ টিউটোরিয়াল পাবলিশ করে দেব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই যে উপরে যে সার্চ বার আছে এখানে আমরা লিখব SOFT সফট। সফট লিখলে এখানে চলে আসবে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এখানে ক্লিক করব। এরপর এই যে এখানে অনেকগুলো CMS সফটওয়্যার আছে, এখান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করব। এরপর এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে, এখানে ওয়ার্ডপ্রেসের ওভারভিউ দেওয়া আছে, ফিচার দেওয়া আছে, স্ক্রিনশট, রেটিং, রিভিউ, ইম্পোর্ট সব দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ইনস্টল ক্লিক করব। এরপর আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, বর্তমানে চলতেছে 5.6। তো আমরা লেটেস্ট ভার্সনটাই সিলেক্ট করলাম। এরপর আমাদের এই HTTP আমাদের ওয়েবসাইটটা, এই যে আমাদের ওয়েবসাইটে HTTPS নাকি HTTP শুধু এটা দেখতে হবে। তো আমারটা হলো HTTPS, এর জন্য আমি এখান থেকে HTTPS সিলেক্ট করতেছি। অবশ্যই আপনার ওয়েবসাইটে দেখে নেবেন এটা HTTPS কি HTTPS না। সর্বপ্রথম এটা দেখে নেবেন। আর বর্তমানে যে এইগুলা হোস্টিং কোম্পানিগুলো আছে তারা ফ্রি দিয়ে দেয়, SSL সার্টিফিকেট ফ্রি দিয়ে দেয়, সাথে HTTPS থাকে। এরপর আমাদের ডোমেইন সিলেক্ট করতে হবে, একাধিক ডোমেইন যদি আপনার থাকে তাহলে নিচে নিচে শো করবে। এরপর আমাদের ডিরেক্টরি বলে দিতে হবে, এটা ফাঁকা রাখবো, এখানে যাই লিখবো এই ওয়ার্ডপ্রেসটা সেখানে ইনস্টল হবে। তো আমরা চাচ্ছি এই ডোমেনে ইনস্টল হোক, এর জন্য এটা খালি রাখবো। এরপর সাইট নেম, সাইট ডেসক্রিপশন থাকবে, এগুলা করা যাবে, পরবর্তীতে এডিট করা যাবে, চেঞ্জ করা যাবে, নো প্রবলেম। এরপর আমরা ইউজার নেম দিব অ্যাডমিন, তারপর এটা পাসওয়ার্ডটা হাইড করে দেই। এরপর অ্যাডমিনের ইমেল দিতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এরপর নিচে আবার আপনার ইমেল দিতে হবে, ইমেল দিলাম, তারপরে ইনস্টল। ইনস্টল হয়ে গেছে, দেখি আমাদের ওয়েবসাইটটা। এই যে এখন এরকম দেখাচ্ছে, আমরা একটু রিলোড দেই। এই যে সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এটা যদি কন্ট্রোল প্যানেলে যেতে চাই, ওয়েবসাইট লগ ইন ফর্মে যেতে চাই, তাহলে এই যে চলে আসবে। ওয়েবসাইটের শেষে যদি আমি লিখে দেই WP অ্যাডমিন, তাহলেই আমাদের লগ ইন ফর্মটা চলে আসবে। আমি লগ আউট করে নিচ্ছি। এই যে এখানে আমরা লিখব techmarketer.com/WP admin। এই যে এটা চলে আসবে। এখান থেকে আমরা তারপরে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসছে। তো এই ছিল আজকের এই টিউটোরিয়াল। আশা করি আপনাদের অনেক হেল্প হবে, উপকার হবে।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।